কোরআনুল কারীমের একটি সূরা, সূরাটির নাম হলো সূরাতুল আসর। এর ক্রমিক নম্বর হলো 103, আয়াত সংখ্যা হলো 3টি। এই সূরার উপরে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের খেদমতে পেশ করার প্রয়াস রাখি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। এই সূরাটি হলো মক্কি, মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরা প্রসঙ্গে ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি সূরা আসর ব্যতীত অন্য কোনো সূরা নাজিল নাও করতেন, শুধু সূরা আসর যদি নাজিল করতেন, তাহলেও বুদ্ধিমান লোকদের জন্য দ্বীন ইসলাম বোঝা যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। অর্থাৎ সূরা আসর এমন একটি সূরা, শুধু একটি সূরা নিয়ে চিন্তা গবেষণা করলেই মানুষ দ্বীন ইসলামের হেদায়েতের সঠিক পথের সন্ধান পেয়ে যেত। এমন একটি মূল্যবান সূরা। অন্যান্য সূরা নাজিল হলেও না হলেও এই একটি মাত্র সূরা আসরের মাধ্যমে দ্বীন ইসলাম বোঝা যথেষ্ট হয়ে যেত। সেই সূরাটি হলো সূরাতুল আসর। মাত্র 3টি আয়াত। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 সাহাবী যখন একত্রিত হতেন, তো একজন আরেকজনকে যতক্ষণ পর্যন্ত সূরা আসর তেলাওয়াত করে না শোনাতেন, তারা একে অপরের থেকে আলাদা হতেন না। সুবহানাল্লাহ। কোন বর্ণনায় এসেছে যে বুজুর্গানে দ্বীন যারা ছিলেন, আকাবের দ্বীন, সালফে সালেহিনদের অভ্যাস ছিল, তারা একে অপরের সাথে মোলাকাত হলে, সাক্ষাৎ হলে একজন আরেকজনকে সূরা আসর তেলাওয়াত করে শোনাতেন। এরপরে আবার সালাম দিয়ে তারা একে অপরের থেকে বিদায় নিতেন। সূরা আসর এতটা বরকতপূর্ণ সূরা, খুব খেয়াল করে শুনব। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা শুরু করেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এই সূরা আসরের প্রথম আয়াতে আল্লাহ তাআলা কসম করেছেন, শপথ করেছেন, ওয়াল আসর। আসর শব্দের শুরুতে যে ওয়াও শব্দ আনা হয়েছে, এই শব্দটি কসমের জন্য, শপথের জন্য এসেছে। তা আমরা কখনো কোনো বিষয় কসম করি, শপথ করি কেন? ওই বিষয়টিকে নিশ্চিত বোঝানোর জন্য। ওই বিষয়টির গুরুত্ব কম হওয়ার কারণে কসম করি, না বেশি হওয়ার কারণে? বেশি হওয়ার কারণে আমরা কসম করি, শপথ করি। তবে মনে রাখতে হবে, মানুষ কসম করবে একজনের নামে, তিনি কে? কসম করতে হলে আল্লাহর নাম। আল্লাহ তাআলা কসম করছেন। আল্লাহ তাআলার তো কোনো বিষয়ের গুরুত্ব বোঝানোর জন্য কসম করার, শপথ করার কোনো প্রয়োজন নেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত, সমস্ত মাখলুকাতের স্রষ্টা। তিনি কোনো একটি বিষয় বলে দিলেই সেটা গুরুত্ব রাখে, এরপরও তিনি কসম করেছেন, তাহলে বোঝা গেল বিষয়টির গুরুত্ব অনেক কম না বেশি? বিষয়টির গুরুত্ব অনেক বেশি, খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর, আসরের কসম। এর ব্যাখ্যা কি? মুফাসসিরিনে কেরামগণ এর একাধিক ব্যাখ্যা দিয়েছেন। বিশেষ করে প্রখ্যাত মুফাসসির আল্লামা ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি এর একটি ব্যাখ্যা দিয়েছেন, আসর মানে জমানা, কাল, যুগ। কেন আল্লাহ তাআলা জমানার, যুগের কসম খেয়েছেন? এর কারণ হলো এই জমানা এবং এই যুগ পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ অবধি অনেক প্রতাপশালী রাজা বাদশাহ উত্থান পতন দেখেছে, মানুষের জয় পরাজয় দেখেছে। যেমন আহলে সাসান, আহলে খাকান, ইরান, বিভিন্ন দেশে তারা শাসন কার্য পরিচালনা করেছে 3150 বছর। তাদের একই বংশের ভিতরে প্রায় 151 জন শাসক অতিবাহিত হয়েছে। এখন তো বর্তমান বিশ্বে 5 বছরের জন্য যে ক্ষমতায় বিভিন্ন দেশে আসে, 1 বছর না, দ্বিতীয় বছর গড়াতে
তার শাসন আমল নড়তে থাকে, কারণ তার শাসন কার্য ব্যবস্থা এতটা দুর্বল যে তাকে নির্বাসিত করার পরই জনগণ দেখে অবস্থা কিনা ভালো না, যার কারণে চেয়ার নড়বড়ে হয়ে যায়। এতশো বছর শাসন করেছে একই পরিবার একই বংশ থেকে, কতজন শাসক আসছে? 151 জন। আজকে তাদের নাম নিশানা পৃথিবীতে বিদ্যমান নাই। তুমি 5 বছর 15 বছর শাসন করে কি মনে রাখবা মানুষের ভিতরে? তাদের কি ইতিহাস মনে রাখে না? তাহলে এই জমানা, এই যুগ, এটা পৃথিবীর সাক্ষী। পৃথিবীতে অনেক প্রভাবশালী প্রতাপশালী রাজা বাদশাহ অতিবাহিত হয়েছে, তাদের চাক্ষুষ সাক্ষী হলো এই জমানা। আপনি থাকবেন না, আমি থাকবো না, যুগ চলতে থাকবে, জমানা চলতে থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জমানার যুগের কসম করেছেন, বলুন সুবহানাল্লাহ। এটি হলো একটি তাফসীর, একটি ব্যাখ্যা। আরেকটি ব্যাখ্যা হলো আসরের দ্বারা উদ্দেশ্য হলো ওয়াক্তে আসর। ইমামে রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, আসরের সময় প্রত্যেকটা বস্তুর ছায়া মূল ছায়া বাদ দিয়ে যখন দ্বিগুণ হয়, তখন থেকে শুরু করে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত এই সময়টি হলো আসরের সময়। এই সময়ের ভিতরে তোমাকে আসরের সালাত আদায় করতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ হাবিব ইরশাদ ফরমান, যেই ব্যক্তির আসরের সালাত ছুটে গেল, তার পরিবার পরিজন ধন সম্পদ সমস্ত কিছু লুট হয়ে গেল। শুধুমাত্র আসরের সালাত ছুটে যাওয়ার কারণে তার ধন সম্পদ পরিবার সব কি হয়ে গেল? লুট হয়ে গেল। হাদিসের মধ্যে এসেছে। তার মানে সালাতের কত গুরুত্ব। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা তার সকল বান্দাদেরকে, তার হাবিবের সকল উম্মতকে নিশ্চয়ই সালাত নামাজ মুমিন বান্দা বান্দি যারা রয়েছে, নারী এবং পুরুষ ঈমানদার সকলের উপরে নির্ধারিত সময় ফরজ করে দেওয়া হয়েছে। তার আল্লাহর হাবিব, তার কাছে একদিন এক সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার নিকট সবথেকে প্রিয় পছন্দনীয় আমল কি? আল্লাহর নবী তার উত্তরে বললেন, আস-সালাত ফি ওয়াক্তিহা, নামাজকে তার নির্ধারিত সময় আদায় করা। নামাজকে সময় মতো আদায় করা, এই আমলটি হলো আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় এবং পছন্দনীয় আমল। বলুন সুবহানাল্লাহ। আজকে অনেকেই আসি ফজরের নামাজ পড়ি নাই, আছে কি নাই? অনেকে পড়েছেন, কাজা করে ফেলেছেন। তাহলে আল্লাহ তাআলার প্রিয় আমলটি আপনার দ্বারা আঞ্জাম দেওয়া, আদায় করা সম্ভব হয়েছে না। কি জিনিস সেই নামাজ? সামান্য একটু টাচ দিচ্ছি। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে সম্বোধন করে একদিন বললেন, ও সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে কারো বাড়ির দরজায় দুয়ারে যদি একটা প্রবাহমান নদী থাকে, খাল থাকে, যেখানে স্বচ্ছ পানি প্রবাহিত হচ্ছে, আর সেই খালের ভিতরে ওই ব্যক্তি প্রতিদিন 5 বার গোসল করে, কয়বার? 5 বার গোসল করে। আল্লাহর নবী বললেন, বলো দৈনিক 5 বার যদি গোসল করে, ওই ব্যক্তির দেহের ভিতরে কোনো ময়লা থাকবে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, 5 বার যদি গোসল করে দেহে তো ময়লা থাকার কথা না। আল্লাহর হাবিব চমৎকার একটি দৃষ্টান্ত উপমা দিলেন। এরপরে নবীজি বললেন, ঠিক এমনি ভাবে কোন মুমিন বান্দা বান্দি যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে সময় মতো, ওই বান্দা বান্দির দেহের ভিতরে, জিন্দেগির ভিতরে গুনাহের একটা ময়লাও বিদ্যমান থাকতে পারে না। সুবহানাল্লাহ। আপনি আমি যদি হায়াতের এই জিন্দেগিতে মউতের আগ পর্যন্ত দৈনিক কয় ওয়াক্ত সালাত, না শুধু সপ্তাহে একদিন জুমায় হাজিরা, দৈনিক 5 ওয়াক্ত সালাত যদি আদায় করি, হাদিস বলতেছে আপনার আমার জিন্দেগির মধ্যে কোনো গুনাহের কালিমা থাকবে না। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। তাহলে দ্বিতীয় ব্যাখ্যা হলো আসর দ্বারা উদ্দেশ্য ওয়াক্তে সালাত, সালাতের ওয়াক্ত, এটা অর্থ হলো আসরের ওয়াক্ত।
আসরের রক্ত বোঝানো হয়েছে, সময় সীমিত। আর একটা তৃতীয় নম্বরে ব্যাখ্যা হলো সেটা সলাতুল আসর, আসরের নামাজ। একটা হলো আসরের ওয়াক্ত, আর একটা কি আসরের নামাজ। তা আসরের নামাজ সম্পর্কে তো বলে দিলাম কতটা গুরুত্ব রাখে। তো 5 ওয়াক্ত ফরজ নামাজের ভিতরে আসরের সালাত যেমন দৈনিক ফরজ, ফজর, জোহর, মাগরিব, ইশা আরো 4 ওয়াক্ত, মোট 5 ওয়াক্ত কি ফরজ। তার মধ্যে একটা ব্যাখ্যা হলো আসরের সালাত, আর একটি হলো আসরের রক্ত। আসরের রক্তে সফর কসম আল্লাহ তাআলা কেন করেছেন? এর কারণ হলো আসরের রক্ত হলো খুব সীমিত সময়, ওয়াক্ত হওয়ার পরে সূর্য অস্তমিত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই সময় তোমাকে পড়তে হবে। এই জন্য দেখা যায় দেশ গ্রামে এক সময় নিয়ম ছিল, সকাল সকাল তারা হাটে আসতো, আসরের পরই সন্ধ্যা গড়ানোর পূর্বেই তাদের মালামাল তারা একত্রিত করত, গাট্টি বস্তা বাঁধত বাড়িতে ফিরে যাওয়ার জন্য। দোকানপাট বন্ধের প্রস্তুতি নেওয়া হতো। আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন আসরের রক্তের সময় যেমন সীমিত, কিছুক্ষণ পরই সূর্য ডুববে, তোমার জিন্দিগির হায়াতের সময়ও সীমিত। তোমার জীবনের সূর্য একদিন অস্তমিত হবে, তুমিও আখিরাতের প্রস্তুতি গ্রহণ করো। বলো সুবহানাল্লাহ। কি চমৎকার দৃষ্টান্ত, উপমা মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছেন। 4 নম্বর তাফসীর ইমামে রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আরো মজাদার। তিনি বলেন ওয়াল আসরি, এই আসর দ্বারা উদ্দেশ্য হলো নির্দিষ্ট একটা জমানা, খাস বিশেষ একটা জমানা, একটা কাল বলা হয়। সেটা কোন কাল? মুফাসসিরিনে কেরামগণ বলেন সেটা হলো ওই জমানা যেই জমানায় সর্বশেষ সর্বশ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবাস করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই জমানা দ্বারা উদ্দেশ্য নবীজির জমানা, তার 63 বছরের বরকতপূর্ণ সেই জিন্দিগির সেই জমানার কসম করেছেন কে? ইমামে রাজি রহমাতুল্লাহ আলাইহি চমৎকার ভাবে বুঝিয়েছেন। যেমন সূরা বালাদের ভিতরে আল্লাহ তাআলা কসম করেছেন লা উকসিমু বিহাদাল বালাদ, আল্লাহ তাআলা কসম করেছেন এই শহরে। এই শহর দ্বারা উদ্দেশ্য কি? মুফাসসিরিনে কেরামগণ বলেন এই শহর দ্বারা উদ্দেশ্য হলো মক্কাতুল মুকাররমা। আল্লাহ তাআলা কসম করেছেন কোন শহরের? মক্কাতুল মুকাররমার। এখন প্রশ্ন হলো, মক্কাতুল মুকাররমা সম্মানিত হওয়ার কারণে আল্লাহ কসম করেছেন, তাহলে কি মক্কার কসম আল্লাহ এই জন্য করেছেন? মক্কায় বাইতুল্লাহ রয়েছে, মক্কায় মিজাবে রহমত রয়েছে, হাতিমে কাবা রয়েছে, মাতাফ রয়েছে, সাফা রয়েছে, মারওয়া পাহাড় রয়েছে, মিনা রয়েছে, আরাফা রয়েছে, মুজদালিফা রয়েছে, মাকাম ইব্রাহিম রয়েছে। এই কারণে বলছে না, না এই কারণে না। মক্কার কসম করেছেন এই কারণে, এই শহরে তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করে জীবন যাপন করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য শুধু নয়, মক্কার পুণ্য ভূমি নবীজির পবিত্র কদম মোবারক চুম্বন করেছে। মক্কার অলি গলি নবীজির পবিত্র কদম মোবারকে ধুলাবালি লেগেছে। মক্কার আবহাওয়া, মক্কার বায়ুগুলো আল্লাহর হাবিবের খুশবুযুক্ত সুগন্ধযুক্ত নিঃশ্বাসকে চুম্বন করেছে। সুবহানাল্লাহ। নবীজির কারণে এখন ওলামায়ে কেরামের ভিতরে ইখতিলাফ, মতানৈক্য দেখা দিয়েছে। মক্কা আফজাল নাকি মদিনা আফজাল, মানে মক্কা উত্তম নাকি মদিনা উত্তম। তো এক গ্রুপ ওলামায়ে কেরাম বলেন যে মক্কাতুল মুকাররমা উত্তম, আর এক গ্রুপ ওলামায়ে কেরাম বলেন মদিনাতুল মুনাওয়ারা উত্তম। এখানে এই দুই বিষয়ের ভিতরে সমন্বয় সাধন কিভাবে হবে, আসলে কোনটা উত্তম? তো তার চমৎকার একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে যে আল্লাহর হাবিব যখন মক্কায় ছিলেন তখন মক্কা উত্তম, আল্লাহর হাবিব যখন মদিনায় তখন মদিনা উত্তম হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি চমৎকার ব্যাখ্যা। তো একজন মুরিদ তার শায়েখের কাছে গিয়ে বললেন, হযরত, আল্লাহর হাবিব যদি মদিনায় থাকার কারণে মদিনা উত্তম হয়ে যায়, মক্কায় যখন থাকেন মক্কায় উত্তম হয়ে যায়, তাহলে
আমরা কেন আল্লাহর কাছে জান্নাত চাচ্ছি? কারণ আল্লাহর হাবিব তিনি যেখানে আছেন সেটাই তো উত্তম। তো শায়েখ তার উত্তর দিলেন, দেখো, যদিও আল্লাহর হাবিব আমাদেরকে বলেছেন তোমরা আল্লাহর কাছে জান্নাত কামনা করো, জান্নাতুল ফেরদৌস চাও, সর্বশ্রেষ্ঠ জান্নাত, কিন্তু আমরা এরপরে জান্নাত চাচ্ছি কেন? কারণ আল্লাহর হাবিব যেখানে থাকবেন সেটা যেহেতু উত্তম, তা আল্লাহর হাবিব জান্নাতে থাকবেন, তখন জান্নাত উত্তম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা জান্নাত চাচ্ছি। প্রশ্নের উত্তর বুঝতে পেরেছেন? কথা বলেন না কেন? এগুলো তো দামি দামি কথা, অনেক বড়দের কথা শোনাচ্ছি আপনাদেরকে, সচরাচর আলোচনাগুলো হয় না। সাকিব মুস্তাফা অনেক বড় জীবিত আলেমী দিন ভারতবর্ষের, ওনার আলোচনার সূরা তাফসীর শোনাচ্ছি। ওনার চুম্বকীয় আকর্ষণীয় যে বয়ান আছে তার মধ্যে সূরা আসরের আলোচনা একটা, আজকে সেটা শোনাচ্ছি। এটার দৃষ্টান্ত কিভাবে দিয়েছেন? চমৎকার ভাবে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, মসজিদের ভিতরে প্রথম কাতারের ফজিলত যদি মুসল্লিরা জানতো, তাহলে প্রথম কাতারের দাঁড়ানোর জন্য প্রতিযোগিতা শুরু হয়ে যেত। শেষ পর্যায়ে সমাধান কিভাবে হতো? লটারির মাধ্যমে সমাধান হতো, যার নাম উঠত। এখন প্রথম কাতারের গুরুত্ব কিভাবে বোঝায়? ইমাম সাহেব মুসাল্লা বিছিয়ে, জায়নামাজ বিছিয়ে যেখানে দাঁড়িয়েছেন তার পিছনের কাতার কি? প্রথম কাতার। এখন ইমাম যদি জায়নামাজটা নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়, তাহলে প্রথম কাতার এখানে থাকবে না, ইমামের সাথে ওখানে চলে যাবে। কথা বলেন। ইমাম আঙিনায় গেলে, বারান্দায় গেলে, যেখানে জায়নামাজ বিছাবে, জামাত শুরু হবে, তার পিছনের কাতারটা প্রথম কাতার হয়ে যাবে। ঠিক এমনি ভাবে আল্লাহর হাবিব মক্কায় আছেন তো মক্কা উত্তম, মদিনায় আছেন তো মদিনা উত্তম। আল্লাহর হাবিব যখন জান্নাতে যাবেন জান্নাত উত্তম হয়ে যাবে। সুবহান! কি চমৎকার দৃষ্টান্ত। এই শপথ, এই কসম করে আল্লাহ কি বলছেন এটা আমাদের বুঝার বিষয়। এটা হলো শপথ, কসম। আর এখন বলা হবে দ্বিতীয় আয়াতে জবাবে কসম। কসমের উত্তরটা কি? কসমের উত্তরটা বড় ভয়ানক। ইন্নাল ইনসানা লাফি খুসর। এই কসম এবং এই শপথ করার পরে আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয়ই সমস্ত মানুষ খাসারা, ধ্বংসের ভিতরে রয়েছে। সমস্ত মানুষ ধ্বংসের ভিতরে রয়েছে। কেমন ধ্বংসের ভিতরে রয়েছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাখ্যায় তিনি বলেছেন, মানুষ তার প্রত্যেকটি নিঃশ্বাস দিয়ে, চোখের পলক দিয়ে তার মূল্যবান হায়াতকে নষ্ট করে দিচ্ছে। আপনার আমার জীবন নামক ঘড়ি, সেকেন্ডের কাঁটা কখনো বন্ধ হয় না, চলতে থাকে? চলতে থাকে। আপনি ঘুমালেও চলবে, জেগে থাকলেও। আপনি নেক আমল করলেও চলবে, গুনাহ করলেও। আপনি আশ্চর্য মলম বিক্রি হয় রাস্তার ফুটপাতে, ওখানে দাঁড়িয়ে থাকলেও, মসজিদে এসে সালাত আদায় করলেও চলবে। প্রশ্ন হলো, আপনার আমার জীবনের যে গনিমত, নিয়ামত অন্যতম আপনার আমার হায়াত, এটা আমরা প্রত্যেকটা নিঃশ্বাস, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, বছর যে বিক্রি করছি, কিসের বিনিময়ে বিক্রি করছি? ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই সমস্ত মানুষ ধ্বংসের ভিতরে রয়েছে। এই আয়াতের ব্যাখ্যা এক বুজুর্গের বুঝে আসছিল না। তিনি বলেন, আমি সমরকন্দের বাজারে গেলাম। সমরকন্দের বাজারে যাওয়ার পরে আমি যখন বাজারের মধ্যে হাঁটছি, হঠাৎ আমার কানে আওয়াজ আসলো, ইরহামু ইরহামু মাইয়াযুবু আলা রাসি মালিন। তোমরা দয়া করো, মেহেরবানি করো ওই বিক্রেতার উপরে, যেই বিক্রেতার বিক্রির পণ্য প্রতি মুহূর্তে গলে যায়। আওয়াজ শোনার পরে বুজুর্গ বলেন, আমার কানটা খরগোশের মতো খাড়া হয়ে গেল। আমি চিন্তা করতে লাগলাম, এমন ভাবে কে বলতেছে। আওয়াজ শুনি যখন আমি সেখানে পৌঁছলাম, সেখানে পৌঁছার পরে আমি দেখতে পেলাম এক ব্যক্তি কিছু বড় টুকরো টুকরো করে রেখেছি বিক্রি করার জন্য, আর আওয়াজ দিচ্ছে, ইরহামু মাইয়াযুবু আলা রাসুল মাল। তোমরা দয়া করো, মেহেরবানি করো এমন একজন বিক্রেতার উপরে যার বিক্রির পণ্য প্রতি মুহূর্তে গলে যায়। কারণ আমার এই বরফ প্রতি মুহূর্তে গলছে, তোমরা যদি এখন কিনে না নাও পানি হয়ে যাবে। পানির কোনো দাম আছে?
পানি তো সব জায়গায় পাওয়া যায়, বরফ বিক্রি হয়। আর এই পণ্যটি যদি কাপড় হতো, আজকে বিক্রি না হলে আগামীকাল, তা না হলে পরশু হতো। পেট্রোল হতো, ডিজেল হতো, যে কোনো জিনিস হলে আজকে না হয় আরেকদিন বিক্রি করা যেত, মুনাফা কম বেশি হতো। কিন্তু বরফ হলো এমন একটি পণ্য, তাৎক্ষণিক বিক্রি করা না গেলে ওই ব্যক্তি খসারার ভিতরে পড়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। খসারা কাকে বলে আর ক্ষতিগ্রস্ত হওয়া কাকে বলে? তো ক্ষতিগ্রস্ত হওয়ার একটা ব্যাখ্যা হলো, আপনি 50,000 টাকা ব্যবসায় লাগিয়েছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা ব্যয় করেছেন, এরপরে ওই পণ্যটি বিক্রি করার পরে 50,000 টাকাই পেয়েছেন, কোনো লাভ হয় না, এটার নাম ক্ষতিগ্রস্ত হওয়া। কারণ আপনি মূলধন ঠিক আছে, কিন্তু আপনার শ্রম, আপনার সময়, মেধা কোনো কাজে লাগছে? মুনাফা তো পাননি। আর খসারা বলা হয় আপনার আসল নকল যা আছে সব গেছে, লাভও হয় নাই, মূলধনও নাই, এর নাম কি? খসারা। আর সেটা হলো আমাদের অবস্থা। বরফ যেভাবে তাৎক্ষণিক বিক্রি না করা গেলে সে ক্ষতিগ্রস্ত হয়, ঠিক এমনি ভাবে আমরা আমাদের হায়াতকে যদি আমরা কাজে না লাগাই, আমরাও কি হব? ক্ষতিগ্রস্ত হব। এই মুহূর্তে আপনারা এখানে বসে আছেন, আপনাদের প্রতিটি নিঃশ্বাস, মিনিট, এই যে ঘন্টা, এই যে হায়াতের এই মূল্যবান নিয়ামতটাকে আপনি ভালো কাজে লাগাচ্ছেন, কোরআন হাদিস ক্রয় করছেন, মানে নেকি কামাচ্ছেন আপনি। আর অনেক মানুষ আছে তার হায়াত চলে যাচ্ছে কিন্তু সে নেকি কামাতে পারছে না। কেউ নাচের আড্ডায়, গানের আড্ডায়, যাত্রার আড্ডায় রয়েছে, আর একজন সিজদায় লুটিয়ে পড়ে 2 চোখের পানি অজরে ছাড়তেছে। কেউ নামাজের ভিতরে, জিকিরের ভিতরে, তেলাওয়াতের ভিতরে, দ্বীন ইসলামের আমলের ভিতরে তার সময়টাকে ব্যয় করছে, সে উপকৃত হচ্ছে। আর একজন এই একই জিনিস সে গুনাহের কাজে ব্যয় করছে। তাহলে ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া আর তো কোনো উপায় নেই। তবে বর্তমান বিশ্বের এই প্রজন্ম তারা মানতে চায় না যে মানুষ ক্ষতিগ্রস্ততার ভিতরে রয়েছে। কান লাগান, তারা বলে কিভাবে আমরা ক্ষতিগ্রস্ত? আমরা তো উন্নতির উচ্চ শিখরে উপনীত হয়েছি, আমরা চাঁদ পর্যন্ত পৌঁছে গেছি, মহাসৌরজগতে গিয়েছি, আমরা বিমান আবিষ্কার করেছি, রকেট আবিষ্কার করেছি, শূন্যে উঠতে থাকে, সাবমেরিন আবিষ্কার করেছি, গভীর সমুদ্রের পানির ভিতরে চলতে থাকে, আমরা নিত্য নতুন কত কিছু আবিষ্কার করেছি, বিশাল বিশাল অট্টালিকা, টুইন টাওয়ার আমরা তৈরি করেছি, মক্কা টাওয়ার আমরা তৈরি করেছি, কোলক টাওয়ার তৈরি করেছি। আমরা কোথায় ক্ষতিগ্রস্ততার ভিতরে রয়েছি? বলা হচ্ছে হ্যাঁ ক্ষতিগ্রস্ত হচ্ছ, তুমি আকাশে উঠছো, আকাশে পাখি উঠতে পারে, সাবমেরিন পানিতে যায়, পানিতে মাছ, তিমি মাছও চলতে পারে, তুমি বাসা বাড়ি বানাও, বাবুই পাখিও বানাতে পারে, এটার ভিতরে কোনো কৃতিত্ব নেই। এখানে ক্ষতিগ্রস্ত হওয়া মানুষ হওয়ার দৃষ্টিকোণ থেকে, হাইওয়ান হওয়ার দৃষ্টিকোণ থেকে নয়, অন্যান্য প্রাণী নয়, তুমি যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এই দৃষ্টিকোণ থেকে ক্ষতিগ্রস্ততা বোঝানো হয়েছে। আরেকটি সূক্ষ্ম ব্যাখ্যা আছে ক্ষতিগ্রস্ততা, বুঝেন কিনা দেখেন। সেই ব্যাখ্যাটি হলো, আল্লাহ রাব্বুল আলামিন এক একটা বস্তুকে এক একটা গুণ এবং বৈশিষ্ট্য দান করেছেন, অন্য গুণ এবং বৈশিষ্ট্য দেননি। যাকে এক গুণ দিয়েছেন তাকে অন্য গুণ দেননি, যাকে অন্য গুণ দিয়েছেন তাকে ওই গুণ দেননি। যেমন ফুলের ভিতরে আল্লাহ খুশবু, সুগন্ধি দিয়েছেন, বাহ্যিক সৌন্দর্য দিয়েছেন, মনোহরী, দেখতে সুন্দর লাগে, ধরলে ভালো লাগে, সুগন্ধি আছে, সৌন্দর্য আছে, ঘ্রাণ আছে। ফুলের ভিতরে আলো আছে, অন্ধকারে একটা ফুল লাগাইলে বাতি জ্বলবে। চাঁদের ভিতরে আলো আছে, সুগন্ধি আছে, কথা বলেন না কেন? তাহলে চাঁদ, তার আলো আছে কিন্তু তার সুগন্ধি, খুশবু নেই, এই দিক থেকে সে ক্ষতিগ্রস্ত। ফুল সুগন্ধি আছে, বাহ্যিক সৌন্দর্য আছে, কিন্তু আলোর থেকে সে ক্ষতিগ্রস্ত, তার ভিতরে আলো নেই। কোয়েল পাখি আওয়াজ সুন্দর কিন্তু দেখতে সুন্দর নয়। শিশু বাচ্চা সে বলে আমার ভিতরে মাসুমিয়াত আছে, আমি নিষ্পাপ, মাসুম, কোনো টেনশন নেই, শান্তির এক জিন্দেগি, কিন্তু তার ভিতরে যৌবনের সেই, যুবকের যৌবনের সেই অবস্থা নেই। যুবকের যৌবন আছে, যৌবনের সেই জোয়ার আছে, কিন্তু যুবকের ভিতরে বৃদ্ধলোকদের অভিজ্ঞতা নেই। বৃদ্ধলোকদের ভিতরে অসংখ্য অভিজ্ঞতা আছে, কিন্তু শিশু বাচ্চার মতো মাসুমিয়াত, নিষ্পাপ, এগুলো বুঝতেছেন আপনারা?
এগুলো খুব জটিল জটিল কথা। আমি যখন শুনছি বয়ান আমি অবাক হয়ে গেছি, কি এক আজীব, মানে এটাকে বলা হয় কম্পেয়ার করা। তো ওই দিক থেকে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক একটা জিনিস, কোয়েল পাখি সুন্দর করে, বুলবুল সুন্দর করে ডাকতে পারে, চিতাবাঘের মতো তার এভাবে তার পাঞ্জার ভিতরে শক্তি নেই। চিতাবাঘের ভিতরে পাঞ্জার ভিতরে ক্ষমতা শক্তি আছে, কিন্তু বুলবুল পাখির মতো সুন্দর আওয়াজ নেই। তাহলে এক একটা বস্তুকে আল্লাহ তাআলা এক একটা গুণ এবং বৈশিষ্ট্য দান করেছেন, অন্য গুণটি দেননি। যেই গুণটি দেননি ওই গুণটির দিক থেকে সেই ক্ষতিগ্রস্ততার ভিতরে আছে। এটা একটা ক্ষতিগ্রস্ততা। তো আল্লাহ তাআলা আসরের জামানার ওয়াক্তে আসর, সালাতে আসর, আল্লাহর হাবিবের জামানার কসম খেয়ে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ কিসের ভিতরে আছে? ক্ষতিগ্রস্ততার ভিতরে রয়েছে। এখন মুফাসসিরে কেরামগণ বলেন, এটা কি শুধু একটা খবর, সংবাদ শুনিয়ে দেওয়া, নাকি এর সমাধান আল্লাহ দিয়েছেন? তো তার উত্তরে বলা হয় না, শুধু সংবাদ দেওয়া নয়, আল্লাহ তাআলা এই ক্ষতিগ্রস্ততা থেকে নাজাতের, পরিত্রাণের, মুক্তির পথও বাতলে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেটা হলো সূরা আসরের সর্বশেষ ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এর সমাধান দিয়েছেন। এই ক্ষতিগ্রস্ততা থেকে বের হয়ে আসার মুক্তির পথ কি? 4টা আমল। কয়টা? আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তবে হ্যাঁ, 4টি গুণ যার মধ্যে পাওয়া যাবে, 4টি বৈশিষ্ট্য যারা বৈশিষ্ট্যমণ্ডিত যেই ব্যক্তি হবে, পৃথিবীর এই ভূমণ্ডলের নারী হোক পুরুষ হোক, ওই লোকটা ক্ষতিগ্রস্ততার মধ্যে নেই। বলুন সুবহানাল্লাহ। সে নিরাপদ আছে। তার মধ্যে প্রথম গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আমাদের মধ্যে ঈমান আছে কিনা বলেন আলহামদুলিল্লাহ। প্রথম গুণটাই আল্লাহ আমাদের জন্মসূত্রে দান করেছেন। ঈমান কি, এর ব্যাপক ব্যাখ্যা দেওয়ার সমান নাই। সংক্ষেপে বলি, আত-তাসদীকু বিমা জাআ বিহিন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নিয়ে আসছেন এটাকে বিশ্বাস করার নাম কি? ঈমান। 1 নম্বরে ঈমানদার হতে হবে। বর্তমান বিশ্বে, প্রেজেন্ট, আজ এই মুহূর্ত পর্যন্ত 2024 সালের ডিসেম্বরে প্রায় 800 থেকে 900 কোটি মানুষ আছে। এর ভিতরে 200 থেকে 250 কোটি হলো মুসলমান, বাকিরা হলো অমুসলিম। তাহলে আমরা আনন্দে আপ্লুত হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করার কল্পে একথা বলতে পারি, আমরা কি ক্ষতিগ্রস্ত নই, আমরা নিরাপদে আছি। বলেন আলহামদুলিল্লাহ। ঈমান 1 নম্বর আমল কি? ঈমান। শুধু ঈমান আনলাম, মুসলমানের ঘরে জন্ম নিলাম, নামটা মুসলমান, বাবার নাম মায়ের নাম মুসলমান, এতটুকুই কি যথেষ্ট হবে? না। ইল্লাল্লাযীনা আমানু, দ্বিতীয় গুণ হলো ওয়া আমিলুস সালিহাত। দ্বিতীয় গুণটি হলো আপনাকে আমাকে নেক আমল করতে হবে, আমলে সলেহা করতে হবে। আমলে সলেহার এক কথায় উত্তর হলো, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলে দিলেন, আমার হাবিব যা কিছু তোমাদেরকে করতে বলে এগুলো করবা, যেগুলো করতে নিষেধ করেছেন এগুলো তোমরা করবে না। তাহলে আমাদের আমল হলো 2 ধরনের, একটা পজিটিভ, একটা হলো নেগেটিভ। কিছু আমল আমরা করব, কিছু আমল আমরা বর্জন করব না। এই 2টা আমল, এগুলোই হলো আমলে সলেহা। বুঝে থাকলে বলুন, প্রতিদিন আমাদের জিম্মায় ঈমানের পরে যে গুরুত্বপূর্ণ দামি একটা আমল, সেটা কি? 5 ওয়াক্ত সালাত, নামাজ। আর বছরে 1 মাস সিয়াম সাধনা, শুধু রমজান মাস ফরজ রোজা। রমজান শেষ, রোজা রেখেছেন, আবার 1 বছরের জন্য ছুটি, 11 মাস পরে আবার আল্লাহ হায়াতে বাঁচালে রমজান আসলে আবার রাখবেন। যাকাত ফরজ হয়ে গেলে, নিসাবের মালিক হলে বছরে 1 বার যাকাত দিয়েছেন, 1 বছরের জন্য ছুটি। হজ ফরজ হয়ে গেলে জীবনে 1 বার হজ হলো ফরজ, এরপরে আপনি যদি যান সেটা নফল হবে। কিন্তু নামাজটা কি? প্রতিদিন। এই আমলে সলেহা দ্বিতীয় আমলটা,
কারণ ইমানের সংজ্ঞার ভিতরে বলা হয়েছে ইমান তিনটা জিনিসের নাম। আল তাসদিক বিল জিনান, অন্তর দ্বারা বিশ্বাস করা, ইকরার বিল লিসান, মুখে স্বীকার করা, আমল বিল আরকান, দেহের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল করা। কি বিশ্বাস করবেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি হায়াতের মালিক, মওতের মালিক, রিজিকের মালিক, সম্মানের মালিক, সবকিছুর মালিক। এবং আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে সত্য প্রেরিত নবী ও রাসূল। এই বিশ্বাস অন্তরে রাখা, মুখে স্বীকার করা। 3 নম্বরে হলো আমল করা। তখন আপনার ঈমানটা পূর্ণতা লাভ করবে। এর ব্যাখ্যা আমি অনেক আগেও একাধিকবার দিয়েছি। তাহলে 4টা গুণের ভিতর থেকে প্রথম গুণ হলো ঈমান, দ্বিতীয় গুণ হলো আমলে সলেহা, 3 নম্বর গুণ ওয়াতাওয়াসাউ বিল হক। 3 নম্বর গুণ হলো তারা একে অপরকে পরস্পরকে হকের ওসিয়ত করবে, হকের উপদেশ দেবে, সত্যের কথা বলবে, হকের কথা বলবে। বাতিলের বিপরীত হক, গুমরাহির বিপরীত হলো হেদায়েত, অসত্যের বিপরীত হলো সত্য। জীবনে মরণে প্রতি মুহূর্তে ব্যক্তি জীবন, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, ব্যবসা, চাকরি, লেনদেন, মুআমালাত, মুআশারাত, আচার আচরণ, কথাবার্তা, বিয়ে শাদী, জন্ম মৃত্যু, সর্বক্ষেত্রে সে হকের পথে থাকবে। আর হকের পথ হলো কোরআনের পথ, সিরাতে মুস্তাকিমের পথ, আল্লাহ রাসূলের পথ। একজন আরেকজনকে হকের উপদেশ দেওয়া, ওসিয়ত করা। আল হক্কু মুররুন, হক এটা তিক্ত, যদিও নাকি তোমার কাছে তিতা লাগে, কিন্তু হক তোমাকে বলতে হবে। হক কথা কখনো মিঠা হয় না, মিষ্টি হয় না। হক এটা তিতাই। কারণ খতিব সাহেব আলোচক যখন সুদ নিয়ে আলোচনা করবে, সুদখোরদের কষ্ট লাগবে। ঘুষ নিয়ে আলোচনা করলে ঘুষ যারা খায়, মাপে যারা কম দেয়, মিথ্যা যারা বলে, অর্থাৎ হক নিয়ে আলোচনা করতে গেলে এটা মজা লাগবে না, তিতা লাগবেই। কারণ আপনি অ্যান্টিবায়োটিক খাবেন, মারাত্মক অসুস্থ হয়েছেন, তিতা ওষুধ দিয়েছে, খেতে হবে, খেলেই তো আপনি সুস্থ হবেন। তো হক বলতে হবে, শুনতে হবে, মানতে হবে। এটার ভিতরেই হলো নাজাত। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, যে তারা পরস্পরে এক অপরকে হকের ওসিয়ত করবে, হকের উপদেশ দেবে। আর 4 নম্বরে হলো ওয়াতাওয়াসাউ বিস সবর, তারা একে অপরকে সবরে, ধৈর্যের উপদেশ দিবে, ধৈর্যের উপদেশ দিবে, ওসিয়ত করবে। বিপদে যখন পড়বেন ধৈর্য ধারণ করতে হবে। সংক্ষেপে বলছি, সবর মুফাসসিরিনে কেরামের পরিভাষায় তারা 3টা ব্যাখ্যা দেন। সবর, ধৈর্য হলো 3 প্রকার। 1 নম্বর সবরু আলাল বালা ওয়াল মুসিবত, আপনার আমার জীবনে যখন বালা মুসিবত, বিপদ আপদ আসবে, শারীরিক হতে পারে, অর্থনৈতিক হতে পারে, পারিপার্শ্বিক হতে পারে, মানসিক হতে পারে, পারিবারিক হতে পারে, রাজনৈতিক হতে পারে, জায়গা জমিন নিয়ে, বাড়ি ঘর নিয়ে, যে কোনো দিক থেকে বিপদ আপদ আমাদের জীবনে আসে কিনা, তখন আমাদের ধৈর্য ধারণ করতে হবে। 2 নম্বর হলো সবর আলা তাআত, ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা মানে যখন যে ইবাদতের হুকুম আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে, আল্লাহর হাবিবের সুন্নাহ তরিকা মোতাবেক আদায় করা। শীতের দিন মন চায় না আরামের ঘুম রেখে ফজরের সালাত পড়ি, এরপর আপনাকে এখানে সবরের পরিচয় দিতে হবে। এই সবরের পরিচয় হলো ভালো মতো কম্বলটাকে জড়াইয়া ঘুমাইয়া থাকা, এইটা সবরের পরিচয়। নাকি কম্বলকে একপাশে রেখে উজু করে মসজিদে চলে আস, মা বোন আউয়ালতে সুস্থ অবস্থায় মুসাল্লা বেশি জায়নামাজে দাঁড়িয়ে যান। রমজান মাস আসছে, ফরজ রোজা, এই গ্যাস্ট্রিকের বাহানা দেওয়া যাবে না, বাস রোজা রাখা শুরু করে দেওয়া। হজ ফরজ হয়েছে, হজ করতে চলে যাওয়া। যাকাত ফরজ হয়েছে, বাহানা না করা, যাকাত দেওয়া। ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, এর অর্থ হলো ধৈর্য ধরে আল্লাহর হুকুমগুলো নবীর সুন্নাহ মোতাবেক পালন করা। আর 3 নম্বরে হলো সবর আলাল মাসিয়াত, গুনাহের সময় ধৈর্য ধারণ করা। গুনাহ করার সুযোগ আছে, অপশন আছে, পরিবেশ আছে। বিদেশে গেছেন ব্যবসার কাজে, চাকরির কাজে, কেউ দেখবে না, একজন দেখবেন, তিনি কে? আপনি ধৈর্য ধারণ করেন,
গুনাহ থেকে বেঁচে থাকলেন। ঘুষ সুদ খাওয়ার অবৈধভাবে টাকা উপার্জন করার সুযোগ আছে, আপনি ধৈর্য ধারণ করলেন, খাইলেন না। অনেকে বলে একবার খাই, এরপর আল্লাহর কাছে তওবা করুন। বেশি না, 10-20 কোটি টাকা কামাই, এরপরে চিল্লা লাগাই একদম পিশাব হয়ে যাবে, অথবা পিশাবের মুরিদ হয়ে একদম নিজে পিশাব হয়ে যাব। এরকম মুরিদ নাই, এরকম তাবলিগি সাথী নাই, অসংখ্য। সারা জীবন সুদের সাথে যুক্ত ছিল, ঘুষের সাথে যুক্ত ছিল, অন্যের হক মারছে। পীরের মুরিদ হও আর তুমি সাল লাগাও আর তাবলিগ করো, তোমার জান্নাতে কোনো বাবা নিতে পারবে না। তোমার তওবাই তো হয় নাই। তোমার তওবা হলো যাদের টাকা যেভাবে মারছো তাদের কাছে, তাদের আত্মীয় স্বজনের কাছে পৌঁছাও, বলবা তারা জীবিত নাই, কোথায় আছে ঠিকানা জানা নাই। ঠিকানা জানা না থাকলে তার মাসালা হলো তাদের নামে তাদের সমস্ত টাকা আল্লাহর রাস্তায় দান করে দাও। এটার নাম হলো তওবা। এরপরে তওবা করব, তারপরে সেই তওবা কবুল করবে কে? গুনাহের সুযোগ। আমার পাশের কলিগ এক কলমের খোসায় কোটি কোটি টাকা কামাইতেছে, আমি খাবো না, আমি ধৈর্য ধরবো, গুনাহ থেকে বেঁচে থাকবো। এটার নাম হলো সবর আলাল মাসিয়া, গুনাহ থেকে বাঁচা। এরকম সুযোগ বাংলাদেশে আসে না। সরকারি কর্মকর্তাদের একদম সুযোগই নাই, কথা কয় না, এখনো ভয় পান। বেসরকারি কর্মকর্তা কোনটার নাম দেব, কোন জায়গায় আঙুল দেব, কোন জায়গায় সিরিজ লাগাবো, গোটা দেহেই তো পছন্দ ধরে বসে আছে। গ্যাস, পানি, জায়গা জমিন থেকে শুরু করে, বিদ্যুৎ থেকে শুরু করে কোন খাতে আপনি হাত দেবেন সেখানেই তো পছন্দ ধরে বসে আছে। মন মানসিকতা এত নোংরা পর্যায়ে পৌঁছে গেছে, তো মানুষ ক্ষতিগ্রস্ত তার ভিতরে থাকবে না, থাকবে কে? মানুষ তো হাইওয়ানাতের পর্যায়ে পৌঁছে গেছে। আজকে কত ব্যবসায়ী, কত চাকরিজীবী এখন পর্যন্ত সোজা হয় না, কেমনে হবে? লং টাইম, দীর্ঘ টাইম, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যেই চেয়ারে বসে, যেই ক্ষমতায় বসে কামাইছে, সচিবালয়ে বসে কামাইছে, এখন কি মনে চায় না কামাইতে? চরিত্র চেঞ্জ হওয়া এত সম্ভব। এই জন্য বুজুর্গ বলেছেন, জামাল গারদাত ওয়ালাকিন শামাল না গারদাত। যদি শোনো একটা পাহাড় এক জায়গা থেকে হেঁটে আর এক জায়গায় চলে গেছে, বিশ্বাস করবা, কিন্তু মানুষের চরিত্র চেঞ্জ হয়েছে এটা বিশ্বাস করবা না। কথা কয় না? এত সোজা চরিত্র চেঞ্জ হওয়া। খালি নামাজ পড়তে পড়তে দাঁত ফেলে দিছি, সুন্নাত তরিকায় দাঁড়িয়ে রাখছি, বিশাল পাগড়ি, আবা কাবা, হজ ওমরা, এনাফ, যথেষ্ট নয়। তুমি তো চেঞ্জ হও নাই, পরিবর্তন হও নাই। খসরার ভিতরে মানুষ কেন থাকবে না? মুহতারাম হাজিরিন, 4 নম্বরে হলো সবরের শিক্ষা। একে অপরকে ওসিয়ত করা, সবরের নসিহত করা। এই মেম্বার থেকে হকের আওয়াজ দেওয়ার জিম্মাদারি, দায়িত্ব আমার। কারো ভালো লাগবে, কারো খারাপ লাগবে, আমি অন্তত জানি পার পাইয়া যাই, আমার এগুলো বলতে হবে। না বলা, আপনাদের খারাপ লাগে শুনতে এগুলো? কারণ মানুষ, অধিকাংশ মুসল্লি, 70% মুসল্লি ফাজাইল শুনতে চায়, অ্যান্টিবায়োটিক চায় না, তারা চায় খালি ভিটামিন। অ্যান্টিবায়োটিক শুনতে চায় সীমিত কিছু মানুষ, কারণ ওইটা শুনতে গেলেই তো গায়ে লাগে। আমার যদি দোষ থাকে আমারও লাগবে, আমার মুখ দিয়ে কথা বের হবে না। তো যাই হোক, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আসর নাযিল করলেন, যেই সূরা সম্পর্কে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কোরআনের বাকি সূরা 14টি সূরার 113টি সূরা যদি নাজিল নাও হতো, শুধু এই সূরা আসর যদি নাজিল হতো, ইসলামকে বোঝার জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। সেই সূরার শুরুতে আল্লাহ কসম করে, শপথ করে বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ধ্বংসের ভিতরে আসে, শুধু 4টা গুণ যেই মানুষের ভিতরে থাকবে তারা ধ্বংস থেকে নিরাপদ। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল, 3 নম্বরে একে অপরকে হকের সত্যের উপদেশ দেবে, 4 নম্বরে একে অপরকে সবরের ধৈর্যের উপদেশ দেবে। বিপদ আসছে, শারীরিক, অর্থনৈতিক, পারিবারিক, পারিপার্শ্বিক, একজন আরেকজনকে বল, বাবা ধৈর্য ধারণ করেন, একটু সবর করেন, চোখটা বোঝেন, আপনার আমার জন্য আল্লাহ নেয়ামতে পরিপূর্ণ জান্নাত রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা কবল তোমার জান্নাত করবেন।